মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের তেলাওয়াত শুনলে সবার কিন্তু ঈমান বাড়বে না। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন আবু বকরকে শোনাইছে, ওমরকে শোনাইছে, উসমানকে শোনাইছে, আলী শুনছে, অন্যান্য সাহাবীরা যখন শুনছে, তখন তাদের ঈমান বেড়েছে। সুবহানাল্লাহ কান। সিস্টেম অপর পৃষ্ঠা উল্টান। একই কোরআন যখন আবু লাহাব শুনেছে, উতবা শুনেছে, আবু জাহাল শুনেছে, তাদের ঈমান বাড়ে নাই, বরং তাদের শয়তানি বেড়েছে। ঠিক কিনা জোরে কর। আজও পর্যন্ত কিছু মানুষ এমন আছে, আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে না, ওয়াজ মাহফিল শুনলে তাদের ঈমান বাড়ে না, বরং তাদের গায়ে চুলকানি বাড়ে। ঠিক কিনা জোরে কর। বাস্তবিক জীবনের সাথে মিলায় নেবেন। যাদের গায়ে অ্যালার্জি আছে, বেগুন তাদের খাওয়া লাগে না, বেগুনের নাম শুনলেই তাদের অ্যালার্জি উঠে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর কোরআন যারা শুনতে পারে না, বুঝতে পারে না, তাদের কাছে কোরআনের নাম শুনলেই গায়ে অ্যালার্জি ওঠে। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে ইতলাত যখন করেছেন, মিস্টার আবু জাহাল যে দিনের বেলায় রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, রাতের বেলায় কিন্তু লুকিয়ে লুকিয়ে সে কোরআন তেলাওয়াত শুনছে। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইয়েরা আমার, এ নবীর উম্মত, তখন বাজে রাত্র 2:30, 2টা থেকে 2:30। মিস্টার আবু জাহাল ঘুমায় না। আবু জাহালের স্ত্রীর নাম উম্মে জামিল। দিনের বেলায় আইন পাশ করছে, কেউ মুহাম্মাদের কোরআন শুনবা না, কেউ মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। 144 ধারা জারি করে দিয়েছে মিস্টার আবু জাহাল। দিনের বেলায় নিয়ম করেছে, দিন পেরিয়ে যখন রাত্র ঘনিয়ে আসছে, রাত্র তখন 2:30 বাজে, এমত অবস্থায় মিস্টার আবু জাহাল ঘুমায় না। স্ত্রীর নাম উম্মে জামিল। উম্মে জামিল ডেকে বলেন, কি ব্যাপার, রাত্র 2:30 বাজে, আপনি দেখি ঘুমান না। মিস্টার আবু জাহাল ডেকে বলে, কিভাবে আমি ঘুমাই, এখন তো রাত্র হয়ে গেছে, এমন সময় তো মুহাম্মদ বাইতুল্লাহর শরীফে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তার তেলাওয়াত না শুনলে তো আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। মিস্টার আবু জাহাল সেও রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে কাকটা কাফের, তথাপিও কিন্তু তার ঈমান বাড়ে নাই, শয়তানিও কমে নাই। ঠিক কিনা জোরে কর। এমন মহব্বতে কোরআন শুনছে, কিন্তু তাও জীবন পরিবর্তন হয় নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কপালে হেদায়েত না দেয়, হেদায়েত পাবে? জোরে বলেন, পাবে? হেদায়েত পাবে না। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার ঈমানদারদের বৈশিষ্ট্য হলো, আল্লাহর নাম শুনলেই তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের সামনে করা হয়, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুখে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় ঈমানদার মুসলমান ভরসা করবে কার উপরে? জোরে বলা লাগবে। ঈমানদার মুমিন মুসলমান সুখে দুঃখে কষ্টে পড়লে সব সময় ভরসা করবে একমাত্র কার উপরে? জোরে বলেন। নাকি মানুষের উপরে, পুলিশের উপরে, ইমাম সাহেবের উপরে, কার উপরে? তাহলে 3 নাম্বার গুণ হলো, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা নামাজ কায়েম করবে। কি করবে? জোরে বলেন। নামাজ পড়া এটা কাদের কাজ? মুমিনদের কাজ। কাদের কাজ? জোরে বলেন। এই হাড়কাটা এলাকার মুসলমান, নামাজ পড়া এটা মুমিনদের কাজ, আর নামাজ না পড়া এটা কাদের কাজ? বেঈমানদের কাজ। বেঈমানরা কি নামাজ পড়ে নাকি? বলেন। নামাজ পড়া এটা মুমিনদের কাজ, মুসলমানের কাজ। নামাজ না পড়া এটা বেঈমানদের কাজ। সুতরাং ঈমানদার বলে যদি কেউ দাবি করে, তাহলে তার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সে নামাজি। ঠিক কিনা জোরে কর। মানুষেও দল করে, মানুষেও নেতা পায়, আমরাও নেতা পাইছি, যেই নেতা সর্বশ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে ঈমানদারদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা নামাজ কায়েম করবে, নামাজ নিজেও পড়বে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়েও পড়াবে। ঠিক কিনা জোরে বলেন। নামাজ নিজে পড়বে, আল্লাহর জমিনে যেন নামাজ প্রতিষ্ঠা হয়, সেই জন্য ইসলামী আন্দোলন করবে। ঠিক কিনা জোরে বলেন।
নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ। ঠিক কি না জোরে বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, কোরআনের একটা মজলিসে, দ্বীনের একটা মজলিসে যখন তোমরা যাও, ওই মজলিসের মধ্যে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়া যায়। কারা ওই মাহফিলে অংশগ্রহণ করলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখেছেন, তা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কই গেছিলা? ফেরেশতারা বলে, এই এলাকার নাম যেটা, ওইটার নাম নিয়ে বলবে, ওই এলাকায় গিয়েছিলাম। আল্লাহ বলবেন, কেন গিয়েছিলা? কয়, ওইখানে দেখলাম আপনার কোরআনের আলোচনা হচ্ছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা ওই জায়গায় কি করে? আল্লাহ এটা দেখছে কি দেখে নাই? জোরে বলেন। আমরা যেই যা বসে আছি আল্লাহ দেখে না? কথা কন না কে? আল্লাহ দেখেন, জানেন, শোনেন, বুঝেন, তা সত্ত্বেও তিনি জিজ্ঞাসা করবেন। ফেরেশতারা বলবে, আমরা দেখলাম ওই জায়গায় আপনার কিছু বান্দারা, কেউ কোরআনের আলোচনা করে আর কেউ শুনে। আল্লাহ বলবেন, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না গো মালিক, হাট কাটার মুসলমান আপনাকে দেখে নাই। কয়, আমি আল্লাহকে না দেখে তাহলে ওরা কি চায়? জাহান্নামের আগুন থেকে মাপ চাওয়ার জন্য বইছে। আপনি আল্লাহর সাথে পরকালে দিদার হবে, এই আশা নিয়ে ওরা ওই জায়গা বইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মাহফিলে আগত সমস্ত মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। এই জায়গা আমি আপনি গুনাহ নিয়ে আইছিলাম রে মুমিন। যখন এই জায়গা থেকে বিদায় নিয়ে যাব, আমরা তাওবা করে ফিরব। আল্লাহর নবী বলেন, আমার আপনার সবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমাদের জবান দিয়ে বের হয় না, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেছেন, শোনো, যখন বান্দা জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? জোরে বলেন। বান্দা যখন তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেক দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, জোরে কান। আর একটা সুসংবাদের হাদিস নেন, নবী আমার আরো বলেন, আমি আপনি যখন সুবহানাল্লাহর আওয়াজ দেই, আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগাই। সুবহানাল্লাহ, জোরে কান। একবার বললে একটা গাছ লাগাই, দুইবার বললে দুইটা গাছ লাগাই। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে গাছ লাগাই দেয়। সুবহানাল্লাহ, জোরে কান। ওই গাছের বড়টা কত জানেন? ওই গাছ কত বড় লম্বা হবে জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই গাছের এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত দৌড়ায়া শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আমল করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উত্তোলন করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে যেই সূরা থেকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি, সূরাটার নাম সূরাতুল ইখলাস। কোন সূরা বলেন? ইখলাস এমন একটা সূরা রে মুমিন, আল্লাহ পাক সূরার নাম বলেছেন আলিফ লাম মিম। সূরাতুল বাকারা, যেই শব্দ দিয়ে আল্লাহ নামকরণ করেছেন সূরা বাকারা, সূরা বাকারার মধ্যে ওই শব্দটা আছে, এই জন্য সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম করেছেন আলী ইমরান, সূরার নাম করেছে সূরাতুল ইয়াসিন। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ সূরার নাম করেছেন তাহা, সূরার মধ্যেও আছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম করেছেন সূরাতুর রহমান। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ পাক যেই সূরাটার নাম যেই শব্দ দিয়ে করেছেন ওই শব্দটা ওই সূরার মধ্যে আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেই শব্দ দিয়ে নামকরণ করেছেন ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আপনারা যারা পড়লেন একটু লক্ষ্য করেন, ইখলাস শব্দটি কি সূরার মধ্যে আছে? কথা কন না, ইখলাস পাইছেন? আপনার সূরার নাম সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস সূরার মধ্যে আছে না নাই? সূরার নাম সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক নাম যেটা সূরার মধ্যে সেটা আছে না নাই? সূরার নাম সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওই শব্দটা সূরার মধ্যে আছে। কিন্তু সূরা ইখলাস এমন একটা সূরা যেই শব্দ দিয়ে আল্লাহ নামকরণ করেছেন কিন্তু ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই। আল্লাহ বুঝাইতে চান, মুফাসসিররা বুঝান ইখলাস অর্থ হলো দিলের তাকওয়া, এটা থাকে মানুষের অন্তরে। ইখলাস বলা যায় কিন্তু দেখানো যায় না। সুবহানাল্লাহ। ইখলাস এটা মানুষের অন্তরে থাকে, বলা যায় দেখানো যায় না। আপনি বলতে পারেন আপনাদের এই জায়গা কাজী রাস্তা, এরপরে ব্রাহ্মণকান্দা বাজার, ব্রাহ্মণকান্দা বাজার থেকে আপনি 1 কেজি ইলিশ মাছ কিনেছেন, ইলিশ মাছ রান্না করে খাওয়ার পরে বলেছেন ইলিশ মাছে খুব সুস্বাদু পাওয়া গিয়েছে। আমি যদি বলি ভাইজান সুস্বাদু কেমনে পাইলেন আমাকে দেখান, দেখানো সম্ভব? কথা কন না কেন? আপনি বলবেন ও মুফতি ইমরান হুসাইন সাহেব ইলিশ মাছের স্বাদ কেমন এটা মুখে বলা যায়, যদি স্বাদ বুঝতে হয় তাকে আপনাকে ইলিশ মাছ খাইতে হবে, ঠিক কিনা জোরে কান? ইলিশ মাছের স্বাদ যদি আপনার বুঝতে হয় তাহলে ইলিশ মাছ খাইতে হবে, ইলিশ মাছ খাওয়া ছাড়া স্বাদ বোঝানো যাবে না। অনুরূপভাবে সূরা ইখলাসের মধ্যে কি আছে এটা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে ইখলাস বুঝে আসবে, অন্যথায় ইখলাস বুঝে আসবে না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার আলোচনা লম্বা হয়ে যাবে। আমার মধুখালী ওই মাথায় আর একটা প্রোগ্রাম আছে, ওখানে আমার 9টায় উঠতে হবে। অল্প কিছু কথা বলে আপনাদেরকে কিছু আমল দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কেউ যদি এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত একবার করে, কয়বার জোরে বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন এ হাটঘাটার মুসলমান সূরাতুল ইখলাসের তেলাওয়াত যদি কেউ একবার করে, আল্লাহর নবী ডেকে বলেন উম্মত কুরআনুল কারীমের 10 পারা পড়লে যেই সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কান। একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা পড়ার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। আপনি কুরআনুল কারীম পড়তে পারেন না, অসুবিধা নাই। সূরাতুল বাকারা বড় সূরা পড়তে পারেন না, অসুবিধা নাই। সূরা ইয়াসিন পড়তে পারেন না, অসুবিধা নাই। মুসলমান হিসাবে সূরা ইখলাস তো পড়তে পারেন, ঠিক কিনা জোরে কান? এই সূরা ইখলাসের তেলাওয়াত যদি আপনি 3 বার করতে পারেন 1 খতম কোরআন পড়ার সওয়াব দিবে কে? জোরে বলা লাগবে। 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। যদি আপনি 6 বার পড়েন তাহলে 2 খতম পড়ার সওয়াব পাইবেন, যদি 9 বার পড়েন তাহলে 3 খতম পড়ার সওয়াব পাইবেন। বিশ্বনবী বলেন আমার উম্মত যদি কেউ 10 বার সূরা ইখলাসের তেলাওয়াত করে আল্লাহ পাক ওর জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন আলোচনা মাগরিবের পর থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত সব আলোচনা কিন্তু আপনার মনে থাকবে না, থাকবে বলেন? সব ওয়াজ কি আপনার মুখস্থ থাকবে? সব ওয়াজ কিন্তু আপনার মুখস্থ থাকবে না। কিন্তু এই একটা আমল এই এলাকাবাসী যারা আছে যে যেখান থেকে শুনছে এই একটা আমল সূরা ইখলাসের যদি কেউ করতে পারে এই মাহফিলকে পরকালে ওসিলা বানায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। পারে না? এবং আজকের এই মাহফিলটা কবুল হয়ে যাবে যদি একজন মানুষ এই সূরা ইখলাসের উপর আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মাহফিলকে ওসিলা করিয়া পরকালে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না, জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন। সূরা ইখলাসের আমল করব তো সবাই ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেছেন, হে মুসলমান, আপনি কি মনে করেছেন, আফা হাসিবতুম, আপনি কি মনে করেছেন, ধারণা করেছেন, আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ পাক আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, বেহুদা সৃষ্টি করেছেন, কোনো কাজের জন্য বানাই নাই, এমনটা কি আপনারা মনে করেন? কথা বলেন, মনে করেন? আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা সব জায়গায় ঘুরে ফিরে কি আমি রবের দরবারে এসে উপস্থিত হবে কি হবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কোরআন বুঝাইতে চাই, অর্থাৎ পৃথিবীর মানুষ কেউ যেন এটা মনে না করে যে আল্লাহ পাক তাকে অনর্থক সৃষ্টি করেছেন, বেহুদা সৃষ্টি করেছেন, এটা যেন পৃথিবীর মানুষ না মনে করে। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে হুজুর আপনি বলেন আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে দিব না, আল্লাহর কোরআন আপনাদেরকেই উত্তর দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে হাটঘাটার মুসলমান, আল্লাহ বলেন আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি, বেহুদা নয়, অনর্থক নয়, একটা উদ্দেশ্য আমার আছে, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র তাদেরকে সৃষ্টি করেছি আমি রবের গোলামি করার জন্য, ঠিক কিনা জোরে বলেন। এইবার জবানটা খুলে বলেন তো আমার আপনার সৃষ্টিকর্তাকে, জোরে বলেন। হায়াতদাতাকে, মৌতদাতাকে, আসমানের জমি, আসমানের মালিককে, জমিনের মালিককে, সব জিনিসের মালিক আল্লাহ। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জীবনদাতা আল্লাহ, মরণদাতা আল্লাহ, আইনদাতা আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চাই, ঠিক কিনা জোরে কোন। এই জমিন আল্লাহর, সব জিনিস যেহেতু আল্লাহর, আল্লাহর জমিনের উপরে হুকুম চলবে কার, জোরে বলেন। আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার, জোরে কোন, আল্লাহর। তাহলে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, কেন সৃষ্টি করেছেন? বলে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিসের জন্য, জোরে কোন? ইবাদত করার জন্য। ইবাদত করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? বলেন না, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর একটা ভয়ঙ্কর কথা আপনি শুনেন, আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, ধারণা করেছে, আইয়ুতরাকু, তারা কায়াতরুকু অর্থ হলো ছেড়ে দেওয়া, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, তারা কেবলমাত্র শুধুই মাত্র এই কথার স্বীকারোক্তি করবে যে আমরা ঈমান এনেছি। ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন আপনারা কি মনে করেন যে আল্লাহ পাক আপনাদেরকে ছেড়ে দিবেন, ধরবেন না? আপনারা বলবেন আল্লাহ আমরা তো ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসবে না, এটা কঠিন কালেও হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চান, আপনি শুধু এই কথা বলবেন যে আমি ঈমান আনছি, মুসলমান হয়েছি, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, আল্লাহ আপনার উপর কোনো পরীক্ষা দিবে না, এমনটা কখনো হতে পারে? জোরে বলেন, হতে পারে না। আপনি আমি যদি মুসলমান আর ইমানদার বলে দাবি করি, তাহলে পরীক্ষা আসবে কি আসবে না? জোরে বলেন। সাহাবীদের উপর আসে নাই? নবীদের উপর আসে নাই? ওলিদের উপর আসে নাই? সকলের উপর এসেছে এবং আমার আপনার উপরে আসবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে, তাহলে আমাদের পাশ করার কোনো উপায় আছে? তবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ
পরীক্ষা যদি ফেলেন তাহলে পরীক্ষায় উত্তীর্ণ আপনি আমাদেরকে করবেন, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা মুসলমান হয়েছি নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, শুধু মুখে ইমানদার বললে হবে না। আল ঈমানু ফিল লুগা, ইমানের শাব্দিক অর্থ হলো সত্যায়ন করা, বিশ্বাস করা। আর শরিয়াতের পরিভাষায় ইমান বলা হয় অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। ইমান বলা হয় তিন জিনিসের নাম। কয় জিনিস? জোরে বলেন। ইমান বলা হয় তিন জিনিসের নাম। এক নম্বরে আপনার অন্তরের বিশ্বাস, দুই নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে এটা স্বীকার করতে হবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন জিনিসের নাম ঈমান। এক নম্বরে অন্তরের বিশ্বাস, দুই নম্বরে জবানের স্বীকারোক্তি, তিন নম্বরে আল্লাহর নবী বলেন আল্লাহর দেওয়া যত বিধান আছে আমল বিল আরকান, ওটাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে দেখাইতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজের টাকা হইলে হজ করতে হবে, জাকাতের টাকা হইলে জাকাত দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই তিন জিনিসের নাম হলো ঈমান। ঈমানের কিছু কোয়ালিটি আছে। বাজারে যখন বর্তমান চলতেছে, বাজারের মধ্যে দুই নাম্বারই একটা হিড়িক পড়ে গেছে, আসল জিনিস খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ছে, ঠিক কিনা? জোরে বলেন। আবার এমনই একটা জিনিস মানুষ দুই নাম্বারটারে এক নাম্বার বলে চালায়া দেয়, ঠিক কিনা? জোরে কন। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, ঈমান হলো একটা সূক্ষ্ম জিনিসের নাম। কেমন সূক্ষ্ম জিনিস জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেছেন, এ হাটগেটে এলাকার মুসলমান, ঈমান হলো এমন সূক্ষ্ম জিনিস, কালো অমাবস্যার রাত্রের অন্ধকারে কালো একটা পাথরের উপর দিয়ে যদি কালো একটা পিপিলিকা হেঁটে যায়, এইটা যেমন দেখা যায় না, অনুরূপভাবে বিশ্বনবী বলেছেন আমার উম্মাত সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা সে বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মানুষ তার মধ্য থেকে ঈমান এইভাবে বের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না, কারণ ঈমান হলো এটা সূক্ষ্ম জিনিস। দাওয়াত ও তাবলীগ যারা করেন আপনারা জানেন দায়েমি কিছু ফরজ আছে, তার মধ্য থেকে একটা ফরজ হলো সব সময় ঈমানে হালাতে থাকা, ঠিক কিনা? জোরে কন। সব সময় ঈমানে হালাতে থাকতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেন ঈমান নিয়ে আপনি দুনিয়া থেকে যেতে পারেন, ঠিক কিনা? জোরে কন। মুসলমান ভাইয়ের আমার, আমাদের ঈমানগুলো কত সস্তা হয়েছে জানেন? ব্রাহ্মণকান্দা বাজারে একটা খাসি জবে হয়েছে, একটা খাসির মাথা কমস কম 1000 টাকা, ঠিক কিনা? জোরে বলেন। আপনারা শুনেছেন নির্বাচন হবে আগামী 22শে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচনের সময় দেখবেন আমার আপনার ঈমান একটা আকিস বিড়ির কাছে বিক্রয় হয়ে যায়, ঠিক কিনা? জোরে কন। রাগ করলেন? সত্যি না এটা বলেন? আমি তো বাস্তব কথাই বলতেছি। একটা খাসির মাথার দাম আছে কিন্তু একজন মুসলমানের মাথার দাম নাই, ঠিক কিনা? জোরে কন। আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, কথা দেয় 5 জন রে, ভোট দেয় কয়জন রে? তাহলে 5 জন রে কথা দিলেন, আল্লাহ মাফ করে পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিকে আর যাব না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আসুন, বাস্তবিক যারা ঈমানদার হবে, মুসলমান হবে, তাদের গুণ হলো 5টি। কয়টি? জোরে বলেন। পরিপূর্ণ ঈমানদার যারা হবে, পরিপূর্ণ মুমিন যারা হবে, তাদের গুণ থাকবে 5টি। এই 5টি গুণ আজকে আমি আপনি আমার আপনার জীবনের সাথে মিলাবো। যদি এই 5টি গুণ আমার আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি। আর এই 5টি গুণ যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে আমরা ঈমানদার বটে কিন্তু পরিপূর্ণ ঈমানদার না, ঠিক কিনা? জোরে কন। এই 5টি গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে বলেন। 2টা পুরস্কার আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। চলেন আমার আপনার বাস্তবিক আমলের সাথে মিলায় নেই। আল্লাহ পাক সূরা আনফালের আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতান ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বাস্তবিক পক্ষে যারা ঈমানদার, পরিপূর্ণ যারা ঈমানদার, তাদের 5টি গুণ বর্ণনা করেছেন। কয়টি জোরে বলেন? 5টি গুণ আজকে আমার আপনার প্র্যাকটিক্যাল জীবনের সাথে মিলাবো, দেখবো এই 5টি গুণ আছে কিনা। 1 নাম্বার মুমিনদের গুণ। কয় নাম্বার জোরে বলেন? মুমিনদের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই জায়গায় আল্লাহর নাম নেওয়া হয়, তার রবের নাম নেওয়া হয়, রবের নাম শোনার সাথে সাথে আমার আপনার অন্তরটা যদি কেঁপে ওঠে, প্রকম্পিত হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম শোনার সাথে সাথে আমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে, নড়ে চড়ে ওঠে, যে কে বলেছে আমার রবের নাম নিয়েছে। আল্লাহু আকবার। ও হাটঘাটা এলাকার মুসলমান, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত একজন নবী। আল্লাহর নবী মরুভূমির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উট আস্তাবল চড়াইতেছিলেন, উটগুলো চড়াইতেছিলেন। একজন অপরিচিত ব্যক্তি এসে আল্লাহর নামের তাসবিহ জপছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এসে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেপাশে তাকিয়ে দেখে মরুভূমির মধ্যে তেমন কেউ নাই। একজন অপরিচিত ব্যক্তি এসে তার রবের নাম নিয়েছে। তবে রবের নাম শোনার সাথে সাথে পয়গম্বর ইব্রাহিমের মধ্যে একটা ধাক্কা দিয়ে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অন্তরটা প্রকম্পিত হয়ে উঠেছে। তবে তার আওয়াজটা অনেক মধুর হয়েছে, ভালো লেগেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগন্তুক ব্যক্তির কাছে গিয়ে বলে, ভাইরে, আপনি যে আমার রবের নামটা নিয়েছেন, আপনার জবানের রবের নামটা আমার কাছে অত্যন্ত মধুর লেগেছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই রবের নামকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের স্ত্রীকে রেখে আসছিলাম পাহাড়ে, সন্তানকে তরবারির নিচে দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? পয়গম্বর ইব্রাহিম তার সন্তানকে এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরির নিচে দিয়েছে, দ্বিধাবোধ করে নাই। শুধু তাই নাই, পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহর জমিনে মানুষ যেন আল্লাহর নাম নেয়, এই জন্য আমাকে আগুনের মধ্যেও ফেলেছে। ঠিক কিনা জোরে কন? বড় বড় পরীক্ষা আমি দিয়েছি যেন মানুষ আল্লাহর নাম নিতে পারে। তুমি আল্লাহর নাম নিয়েছো, আমার কাছে বড় ভালো লেগেছে। তোমার জবানের ডাকটা মধুর হয়েছে। তুমি কি আমার সামনে তোমার সলিত কণ্ঠে আর একটা বার আমার রবের নাম দিবা? সুবহানাল্লাহ জোরে কন। আগন্তুক ব্যক্তি সুযোগ পেয়ে ফেলছে। এইভাবে পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলেন, ওগো ভাই, আপনার রবের নাম নিলে যদি আপনার লাগে। আগন্তুক ব্যক্তি ডেকে বলে, পয়গম্বর, আপনার রবের নাম যে আমি শোনাবো, বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? কয়, এই যে অবস্থা বলেন উঠ যে আরো অর্ধেক আছে, এই অর্ধেকটা উঠো আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ কর। এই হাটঘাটা এলাকার মুসলমান, রবের নাম নিয়ে যে অন্তর প্রকম্পিত হয় তার একটা হাদিস আপনাদেরকে শোনাইতেছি। 2 বার সুবহানাল্লাহ বলাই পয়গম্বর ইব্রাহিমের আস্তাবলের সব উটগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিল। এইবার মধু আরো বেড়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম ডেকে বলছেন, ভাই রে, তোমার জবানে আমার রবের নাম যত শুনি ততই ভালো লাগে। আর একটা বার কি আমার রবের নাম তোমার সুরিলিত কণ্ঠে আমাকে শোনাইবা? এইবার আগন্তুক ডেকে বলে, ও ভাই,
আমার রবের নাম আপনাকে 2 বার শুনাইলাম, বিনিময়ে আপনার উটগুলো আমাকে দিয়ে দিয়েছেন। 3য় বার যদি আপনাকে আমি আপনার রবের নাম শোনাই, আপনি আমাকে কি দিবেন? দেওয়ার মতো তো আপনার কাছে আর কিছুই নাই। দেখেন পয়গম্বর ইব্রাহিম কি বলে। পয়গম্বর ইব্রাহিম ডেকে বলেন, ভাই রে, আমার যদিও তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, তবে তুমি যদি আমাকে 3য় বার তোমার রবের নাম আমাকে শোনাও, এই যে আস্তাবলের উটগুলো তোমাকে আমি দিয়ে দিলাম, এই উটগুলো রাখার জন্য তো একজন রাখালের দরকার, ঠিক কিনা জোরে কন? এই উটগুলো রাখার জন্য তো একজন রাখালের দরকার। তুমি তোমার সুরিত কণ্ঠে জবান দিয়ে তুমি আমাকে রবের নাম শুনাইবা, আর বিনিময়ে সারাটা জীবন আমি তোমার এই উটের রাখালি করব। সুবহানাল্লাহ, জোরে কন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটগুলো দিয়ে দিলেন, নিজেও রাখাল হয়ে গেলেন। এইবার আগন্তুক বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, এই মরুভূমির ময়দানে আপনার কাছে কে আসবে বলেন? আমি তো মানুষ নই, আমি একজন আল্লাহর প্রেরিত ফেরেশতা। এই নেন আপনার উটগুলো, আপনাকেই দিয়ে গেলাম। পয়গম্বর ইব্রাহিম বলেন, তাহলে কেন আসছিলেন বলেন? এইবার ফেরেশতা বলে, আমি একজন ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, ওগো রব্বুল আলামিন, আপনি 1 লক্ষ থেকে 100 লক্ষ নবী রাসূল এই জমিনের মধ্যে পাঠাইছেন, কিন্তু খলিল হিসাবে, বন্ধু হিসাবে ইব্রাহিমকে কেন গ্রহণ করলেন এটা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ও আমার ফেরেশতা, আমি ইব্রাহিমকে বন্ধু হিসাবে কেন গ্রহণ করলাম এই উত্তর আমার কাছ থেকে নেওয়া লাগবে না। এই উত্তর যদি পেতে চাও তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গেলে এই উত্তর পেয়ে যাবা। সুবহানাল্লাহ, জোরে কন। এই জন্য আপনার কাছে আসছিলাম একটা পরীক্ষা নেওয়ার জন্য। আপনি তো পরীক্ষায় পাশ করে ফেলছেন। সুবহানাল্লাহ, জোরে কন। মুসলমান ভাইরা আমার, আলোচনা লম্বা হয়ে যাবে, তাহলে মুমিনদের 1 নাম্বার গুণ হলো, যেই জায়গায় তার রবের নাম শুনবে সেই জায়গায় থমকে দাঁড়িয়ে যাবে, সেও তার জবান দিয়ে ডাকবে আল্লাহু আকবার। 2 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের 2 নাম্বার গুণ হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, যখন তারা শুনবে, আল্লাহ বলেন শোনার কারণে যাদাতুম ঈমানা, আল্লাহ পাক তাদের ঈমান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারাই বলেন তো দেখি, আজ থেকে নিয়ে 1500 বছর আগে আল্লাহর কোরআন এই জমিনে নাজিল করেছেন, এই 1500 বছর পর্যন্ত তেলাওয়াত আমরা শুনে আসতেছি, কিয়ামত পর্যন্ত এই তেলাওয়াত আমরা শুনতেই থাকবো। আমাদের কাছে কি খারাপ লাগে? কথা কন না কে? যারা হজ উমরায় গিয়েছেন তারা জানেন, কারি সুদাই সাহেব যখন বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ায়, তিনি যখন তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহর কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কর। একটা গান যখন আসে, নতুন নতুন 1 দিন 2 দিন চলে, ঠিক কিনা জোরে কান? ভাইরাল হইলে 1 দিন 2 দিন চলে, এক পর্যায়ে সেটা পুরান হয়ে যায়। কিন্তু এই কোরআন আল্লাহ নাজিল করেছেন 1500 বছর হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তথাপিও মানুষ এই কোরআন শুনলে তার কাছে খারাপ লাগবে না, বরং ভালো লাগবে। সুবহানাল্লাহ, জোরে কর। এইটাই কোরআনের মর্যাদা। এটাই কি কোরআনের মর্যাদা। ও হাটঘাটা এলাকার মুসলমান, তবে এই কোরআনের আলোচনা শুনলে সবার কিন্তু ঈমান বাড়বে না। কথা কি শুনতেছেন আপনারা? জাগ্রত আছেন? কেউ কি আবার ঘুমের দোয়া পড়ছেন নাকি? কেবল কিন্তু মাগরিবের নামাজ পড়ে আইছি, কেউ কিন্তু ঘুমের দোয়া পড়বেন না, ঘুম অনেক দেরি আছে। তাবারক শরীফ রান্না হচ্ছে, একদম নিয়ে সেত মুনাজাত করে যাবেন, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের তেলাওয়াত শুনলে সবার কিন্তু ঈমান বাড়বে না। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন আবু বকরকে শোনাইছে, ওমরকে শোনাইছে, উসমানকে শোনাইছে, আলী শুনছে, অন্যান্য সাহাবীরা যখন শুনছে, তখন তাদের ঈমান বেড়েছে। সুবহানাল্লাহ কান। সিস্টেম অপর পৃষ্ঠা উল্টান। একই কোরআন যখন আবু লাহাব শুনেছে,
উতবা শুনেছে, আবু জাহাল শুনেছে, তাদের ঈমান বাড়ে নাই, বরং তাদের শয়তানি বেড়েছে। ঠিক কিনা জোরে কর। আজও পর্যন্ত কিছু মানুষ এমন আছে, আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে না, ওয়াজ মাহফিল শুনলে তাদের ঈমান বাড়ে না, বরং তাদের গায়ে চুলকানি বাড়ে। ঠিক কিনা জোরে কর। বাস্তবিক জীবনের সাথে মিলায় নেবেন। যাদের গায়ে অ্যালার্জি আছে, বেগুন তাদের খাওয়া লাগে না, বেগুনের নাম শুনলেই তাদের অ্যালার্জি ওঠে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর কোরআন যারা শুনতে পারে না, বুঝতে পারে না, তাদের কাছে কোরআনের নাম শুনলেই গায়ে অ্যালার্জি ওঠে। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে ইত্তেলাত যখন করেছেন, মিস্টার আবু জাহাল যে দিনের বেলায় রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, রাতের বেলায় কিন্তু লুকিয়ে লুকিয়ে সে কোরআন তেলাওয়াত শুনছে। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইয়েরা আমার, এ নবীর উম্মত, তখন বাজে রাত্র 2:30, 2টা থেকে 2:30। মিস্টার আবু জাহাল ঘুমায় না। আবু জাহালের স্ত্রীর নাম উম্মে জামিল। দিনের বেলায় আইন পাশ করছে, কেউ মুহাম্মাদের কোরআন শুনবা না, কেউ মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। 144 ধারা জারি করে দিয়েছে মিস্টার আবু জাহাল। দিনের বেলায় নিয়ম করেছে, দিন পেরিয়ে যখন রাত্র ঘনিয়ে আসছে, রাত্র তখন 2:30 বাজে, এমত অবস্থায় মিস্টার আবু জাহাল ঘুমায় না। স্ত্রীর নাম উম্মে জামিল। উম্মে জামিল ডেকে বলেন, কি ব্যাপার, রাত্র 2:30 বাজে, আপনি দেখি ঘুমান না। মিস্টার আবু জাহাল ডেকে বলে, কিভাবে আমি ঘুমাই, এখন তো রাত্র হয়ে গেছে, এমন সময় তো মুহাম্মদ বাইতুল্লাহর শরীফে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তার তেলাওয়াত না শুনলে তো আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। মিস্টার আবু জাহাল সেও রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে কাকটা কাফের, তথাপিও কিন্তু তার ঈমান বাড়ে নাই, শয়তানিও কমে নাই। ঠিক কিনা জোরে কর। এমন মহব্বতে কোরআন শুনছে, কিন্তু তাও জীবন পরিবর্তন হয় নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কপালে হেদায়েত না দেয়, হেদায়েত পাবে? জোরে বলেন, পাবে? হেদায়েত পাবে না। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম শুনলেই তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের সামনে করা হয়, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুখে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় ঈমানদার মুসলমান ভরসা করবে কার উপরে? জোরে বলা লাগবে। ঈমানদার মুমিন মুসলমান সুখে দুঃখে কষ্টে পড়লে সব সময় ভরসা করবে একমাত্র কার উপরে? জোরে বলেন। নাকি মানুষের উপরে, পুলিশের উপরে, ইমাম সাহেবের উপরে, কার উপরে? তাহলে 3 নাম্বার গুণ হলো ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। কি করবে? জোরে বলেন। নামাজ পড়া এটা কাদের কাজ? মুমিনদের কাজ। কাদের কাজ? জোরে বলেন। এই হাটকাটা এলাকার মুসলমান, নামাজ পড়া এটা মুমিনদের কাজ, আর নামাজ না পড়া এটা কাদের কাজ? বেঈমানদের কাজ। বেঈমানরা কি নামাজ পড়ে নাকি বলেন? নামাজ পড়া এটা মুমিনদের কাজ, মুসলমানের কাজ। নামাজ না পড়া এটা বেঈমানদের কাজ। সুতরাং ইমানদার বলে যদি কেউ দাবি করে, তাহলে তার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সে নামাজি। ঠিক কিনা জোরে কর। মানুষেও দল করে, মানুষেও নেতা পায়, আমরাও নেতা পাইছি, যেই নেতা সর্বশ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে ইমানদারদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ নিজেও পড়বে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়েও পড়াবে। ঠিক কিনা জোরে বলেন। নামাজ নিজে পড়বে, আল্লাহর জমিনে যেন নামাজ প্রতিষ্ঠা হয় সেই জন্য ইসলামী আন্দোলন করবে। ঠিক কিনা জোরে বলেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ,
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ, ঠিক কি না জোরে বলেন? কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের যদি কোনো মন মানসিকতা না থাকে, তাহলে বুঝতে হবে ও পরিপূর্ণ ইমানদার না, ঠিক কি না জোরে বলেন? এই জন্য পরিপূর্ণ ইমানদার যদি আমাদের হতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার মন মানসিকতা থাকতে হবে, ঠিক কি না জোরে বলেন? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হাত উত্তোলন করে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলাম আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি হয়েছে, ঠিক কিনা জোরে কন? এখনই আমাদের সুযোগ, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা স্পষ্ট আপনাদেরকে বলে দেই, এটা যদিও আমি মুফতি সাহেব ফতোয়া দেওয়ার অধিকার আমার আছে, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর জমিনে যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, ভোট এটা আমার আপনার ব্যক্তিগত অধিকার এবং আমানত, ঠিক কিনা জোরে বলেন? মেম্বারি নির্বাচন হোক, আর চেয়ারম্যান নির্বাচন হোক, আর এমপি নির্বাচন হোক, যে নির্বাচনই হোক না কেন, নেতা যাকে বানাবেন, এলাকার হোক, ইউনিয়নের হোক, দেশের হোক, যাকে বানাবেন বুঝে শুনে বানাবেন। সে যদি ভালো কাজ করে তাহলে আপনি সাপ পাবেন। আর যেই নেতা, যা আপনার ভোটে যদি এমন কোন নেতা তৈরি হয় যে টাকা আত্মসাৎ করে, রাস্তা আত্মসাৎ করে, অবৈধ কাজের সাথে সম্পর্ক, মেরে খেতে খেতে আপনার মসজিদের টয়লেটটা পর্যন্ত আসলে মেরে খায়, এমন লোককে যদি আপনি প্রতিনিধি বানান, স্পষ্ট ঘোষণা হলো সে যত অপরাধ করবে সব অপরাধের গুনার ভাগ আপনার নিতে হবে, ঠিক কিনা জোরে কর? চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, যাকেই আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন, ও যদি নির্বাচিত হয়, ও যত অপরাধ করবে সব অপরাধের গুণা আপনার একটা পার্সেন্টেজ নিতে হবে। এই জন্য মুসলমান স্পষ্ট বক্তব্য, স্পষ্ট ভাষা হলো নেতা বুঝে শুনে বানানোর দরকার, ঠিক কিনা জোরে কর? যাকে তাকে সলিমুল্লাহ কলিমুল্লাহর নেতা বানাবেন না, ওর আদর্শ দেখে ওকে নেতাবেন, ঠিক কিনা জোরে? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। কি করবে জোরে বলেন? নামাজ কায়েম করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, আইয়ুল আফজালু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলেন তো দেখি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল কি? নবীজি বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ, জোরে কর। সময় মতো নামাজ আদায় করতে হবে, এটা শ্রেষ্ঠ আমল। আর একটা ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে আমি শুনাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলছেন, তাই বললাম। নবীজি বলছেন, যদি কোনো উম্মত স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ থাকা অবস্থায় যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসটাকে আমি বানায় বললাম, আমার পক্ষ থেকে বললাম। আল্লাহর নবী বলতে বলছেন, তাই বললাম। এইবার একটু লক্ষ্য করে দেখেন তো দেখি, আমাদের সমাজ ব্যবস্থা যদি এমন হতো যে নামাজ পড়ে ওর সাথে সম্পর্ক আছে, যে নামাজ পড়ে ওর জানাজা আমরা পড়বো, যার নামাজ নাই ওর জানাজা নাই, যার নামাজ নাই ওর দিন নাই, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার সাথে আমাদের সম্পর্ক নাই। এলাকার সমাজ ব্যবস্থা যদি এমন হতো বেনামাজির জানাজার নামাজ ইমাম সাহেব পড়াবে না, কথা কয় না, তাহলে এলাকার মধ্যে কি কোনো বেনামাজি থাকতো? কারণ ও চিন্তা করতো, যদি আমি বেনামাজি অবস্থায় মারা যাই, শিয়াল কুকুরের মতো ফেলায় দিবে, তারা খেয়ে ফেলবে, মাটি চাপা হবে না, ঠিক কিনা জোরে কর? ভয় হইলেও মানুষ নামাজ পড়তো, কিন্তু সুদ ঘুষ যে খায়, বরং তার জানা নামাজটা আমরা হাইফাই করে পড়ি, ঠিক কিনা জোরে কর? মুসলমান ভাইয়েরা আমার, নিয়মতান্ত্রিকভাবে নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি জোরে বলেন? আবার নিয়মতান্ত্রিকভাবে যারা নামাজ পড়বে না, তাদেরকে আল্লাহ 5টি শাস্তি দিবেন। সব কথা বলার সময় নাই। 1 নাম্বার দুনিয়াবী কল্যাণ হলো, এই দুনিয়ার জীবন পরিচালনা করার ক্ষেত্রে যত অভাব অনটন আছে, সব অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে নামাজ পড়তে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। 5 নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য হলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যে জান এবং মাল দিয়েছে, এটা খরচ করতে হবে কার রাস্তায়? জোরে বলেন।
এই আয়াত থেকে আমরা 5টি বিষয় বুঝতে পারলাম। 1 নম্বরে পরিপূর্ণ মুমিন হলো তারা, 1 নম্বরে আল্লাহর নাম শুনলে যাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে, 2 নম্বরে কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যায়, 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তারা আল্লাহর উপর ভরসা করে, 4 নম্বরে যারা নামাজ কায়েম করে, 5 নম্বরে তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। কয়টি জোরে বলেন? 5টি বুঝতে পারছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই উপরের এই 5টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এরা হলো সত্যিকারের ঈমানদার। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের বাস্তবিক জীবনের সাথে মিলাবো আসলে এই 5টি গুণ কার মধ্যে কতটুকু আছে। যার মধ্যে যতটুকু আছে বুঝতে হবে তার ঈমান ততটুকু, কথা কয় না, ততটুকু বুঝতে হবে। এখন এই গুণগুলো অর্জন করার পরে আল্লাহ পাক আপনাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আপনার আমার মর্যাদা জান্নাতে আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই 5টি গুণ আগে অর্জন করতে হবে, তাহলে মর্যাদা বাড়িয়ে দিবেন। আমার আরেক মাহফিল আছে, শেষ করে দেব। হ্যাঁ আচ্ছা, মুসলমান ভাইয়েরা আমার, আলোচনা শেষের দিকে। তাহলে এই 5টি গুণ যারা অর্জন করতে পারবে, অর্জন করার পরে আল্লাহ বলছেন এরা হলো বাস্তবিক পক্ষে ঈমানদার মুমিন। আর আল্লাহ পাক তাদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিয়ে 1 নম্বরে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন মাগফিরাতুন ওয়া রিজকুন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে সম্মানিত রিজিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টি সম্মান পুরস্কার দিবেন বলেন? 2টি। কয়টি বলেন? কয়টি? 2টি। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন আপনার মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার পর সম্মানিত রিজিক দান করবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। খাঁটি ঈমানদার হইতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন।